নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মুগ মোচা চিংড়ি। তার জন্য এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই যে বড় বড় চিংড়ি মাছগুলো বেছে রেখেছি ওগুলোকে লবণ হলুদ দিয়ে এবার এটাকে মেখে ভেজে নেব। মাঝারি ভাজবো, অতিরিক্ত কড়া করেও ভাজবো না, একেবারে কমন। এই যে ভাজা হয়ে এসছে। আর মোচা কিন্তু এখানে আমি কেটে বেছে জলে ভিজিয়ে কষ ফেলে সেদ্ধ করে রেখেছি। আর এখানে ডুমো ডুমো করে আলু নিয়েছি, একটা দুটো আলু দিয়েছিলাম। এই আলুটাকে ভালো করে কড়া করে ভেজে নেবো। দিচ্ছি লবণ হলুদ, এই তেলের উপর ভালো করে আলুটাকে ভাজবো। আর বাটাবাটির ঝামেলা ছাড়াই এই রান্নাটা একদম পুরো শর্টকাট। এবং মোচাটাকে সেদ্ধ মোচা চটকে জলটা ফেলে দেবো, যাতে তিতকুড়ি ভাব যদি থাকে তাহলে সেটা চলে যাবে এই জল ফেলাতে। এটা সেদ্ধ করার পরে কী করি যখন এবার চিপে নেব। আর এখানে দেবো আদা গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আলুগুলো ঠিক ভাজা হয়ে এসছে, এইভাবে প্রায় ভালোই ভাজা হয়েছে কড়া করে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর দেবো জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মশলাটাকে ভেজে তারপরে মিশিয়ে দেবো আলুর সাথে মিশিয়ে দিয়ে এরপরে দেবো ভেজে রাখা চিংড়ি। আর এইভাবে করলে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা টমেটো পেস্ট ছিল বাটিতে, সেটাই দিচ্ছি, অল্প করেই দিচ্ছি, বেশি দিচ্ছি না, আর টক ভাতটা চলে আসবে। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জল চিপে রাখা মোচা, দিয়ে এইটাকে ভালো করে নাড়বো চাড়বো। এর মধ্যে দেবো শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবার এটাকে ভালো করে মিশিয়ে এরপরে দেবো লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। অথচ বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ এখানে সবই আর কি সেদ্ধই আছে। ডাল সেদ্ধ করা, আলুটাকে ভাজার সাথে সেদ্ধ হয়ে গেছে, মোচাটাকেও সেদ্ধ করে নিয়েছি যেহেতু আগে, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই মেশানো হয়ে গেছে। এবার দেবো সামান্য একটু জল দিয়ে এইটাকে ফুটতে দেবো। আর দেবো এর মধ্যে চিনি, গরম মশলা আর ঘি। এবার ফুটতে দিয়ে আর এইভাবে করলে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এটা রান্না করে দেখবেন। আর খেতে যা হয়েছিল না, খুবই দুর্দান্ত, কোনো কথা হবে না। মুখে দিলে একেবারে মুখে লেগে থাকার মতো অবস্থা, এত সুন্দর রান্না। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। আজ তাহলে আসি, বাই।